2021 সালের অক্টোবর মাস। আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ছোট পাহাড়ি শহর অ্যাপসেন হ্যালো। চারদিকে ঘন পাইন বন, পাহাড় আর মাইলের পর মাইল নির্জন রাস্তা। বাংলাদেশি বংশোদ্ভূত তাসলিমা রহমান সেখানে একটি ডাটা রিসার্চ ফ্যাসিলিটিতে সিনিয়র অ্যানালিস্ট হিসেবে নতুন পোস্টিং পান। অফিস থেকে তাসলিমাকে দেওয়া হয় শহর থেকে একটু দূরে একটি পুরনো কাঠের বাড়িতে, যা তৈরি হয়েছিল 1970 সালে। বহু বছর যাবৎ এই বাড়িতে কেউ থাকে না। নতুন বাড়িতে ওঠার পর বেশ ভালোই কাটছিল দিনকাল। কিছুদিন পর তাসলিমা রাতের বেলা একাকী ল্যাপটপে কাজ করছিলেন। ঠিক তখন পাশের ঘর থেকে ভেসে আসে গুনগুন শব্দ। অচেনা ভাষায় কেউ যেন মন্ত্র পড়ছে। তাসলিমা উঠে দাঁড়ায়, আশেপাশে তাকায়। কোনো বাড়ির থেকে হয়তোবা শব্দটি আসছে এই ভেবে, কিন্তু জানালার পাশে যেয়ে সে কাউকে দেখতে পায় না। তারপর সে আবার কাজে লেগে যায়। তার পরের দিন একই সময়ে ঠিক 1:40 আবার শব্দটা শুরু হয়। তাসলিমা এবার সাহস করে পাশের ঘরের দরজা খুলতেই তার বুক কেঁপে যায়। ঘরের এক কোণায় বসে আছে কালো শরীরের এক অবয়ব, মাথা নিচু করে কিছু একটা জপছে। অবয়বটি তাসলিমা দেখে ভয় পেয়ে যায়, চিৎকার করে, আর্তনাদ করে, আবার মুহূর্তেই সেটি অদৃশ্য হয়ে যায়। পরের রাতে একই ঘটনা ঘটে তাসলিমার সাথে। সে আবারও দেখতে পায় একটি অবয়ব বসে আছে। তারপর তাসলিমা ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করে, হু আর ইউ? তাসলিমা কথা বলার সাথে সাথেই শব্দটি থেমে যায়, আলো নিভে যায়। হঠাৎ করেই আবার চলে আসে আলোটি। তাসলিমা ঘরের নিচে তাকায়, মেঝেতে তাকিয়ে দেখে উল্টো পায়ের ছাপ। মনে হয় কিছুক্ষণ আগেই এখান থেকে কেউ হেঁটে গিয়েছে। এর কিছুদিন পর তাসলিমা ওই বাড়ির পুরনো ফাইল ঘেঁটে দেখতে পায় বাড়ির আগের মালিক ছিলেন একজন মহিলা, যিনি হঠাৎ করেই এক রাতে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে এই বাড়িতে আর কেউ আসেনি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তাসলিমা যেদিন এই বাড়ির পুরনো ফাইল থেকে সবকিছু জেনেছে, সেই রাতের পর থেকে তাসলিমাকেও আর খুঁজে পাওয়া যায়নি। শুধু তার ল্যাপটপটা চালু ছিল আর স্ক্রিনে লেখা ছিল, দিস হাউস স্টিল বিলং টু মি। আজও অ্যাসপেন হ্যালো এর মানুষ বলে গভীর শীতের রাতে ওই বাড়ির জানালায় দুজন মহিলাকে দেখা যায়। একজন ল্যাপটপে কাজ করছে আর অপরজন অচেনা ভাষায় মন্ত্র পড়ছে।